अथ उत्तरार्चिक पर्व पंचम खंड। स्वादिष्ठायाम् आदिष्ठया पवस्वा सोमधारया इंद्राय पतवे सुतः ॐ रक्षः विश्वर्चर्ष नीरो वियोनि मयोहते ॐ द्रोणे स्वदस्तम् आसदत् ॐ बुरिबोधातमो भुव मंहिष्ठवित्र अन्तमः पर्षिराधो मघो नम ॐ पवस्वामोधुमत्वमः इंद्राय सोमक्रोतो वित्वमः मदः ॐ महीदुक्षतमो मदः यस्य ते पित्तवृषभो वृषायते अस्य प्रीत्या स्वर्विदः ॐ स सुप्रयोकेतो अभ्रक्रोमि दिशो च वाजङ्नैतसः ॐ इन्द्रमच्च सुतायि मे वृषणं अन्तु आरयः सृष्टे जातस इन्दवः ॐ सर्विदः ॐ अयं वराय साना सिरीन्द्राय पवते सुतः सोमजैत्रस्य चेतति यथा विदे ॐ अस्यादिन्द्रमदेशग्रावं गृह्णाति सानसीमा वज्रं च वृषणं वरत् समापसूजित ॐ पुरोजितिव अन्धस्य सूताय मादयित्नवे अपश्वानं स्नस्तिष्ठन सखाया दीर्घजव्ययम् ॐ यो धारया पावकया परि प्रश्यन्तते सुतः इन्दुरस्य नाकृत्या ॐ त्वं दुरो सोमोऽभिनरः सोमं विश्वस्य धिया यज्ञाय सन्तद्रयः ॐ अभिप्रियानि पवते जनहित नामनि यवोधियेषु वर्धते ॐ आसुर्यस्य बृहतः वीर्यन्नदीरथं विष्णुं उञ्चमरादा विचक्षणः ॐ ऋतस्य जिह्वा पवते मधुप्रियं वक्तवति धिया अस्या आदाभ्या ददति पुत्रः पितोर्पिच्यं नाम तृतीयम् अधिरोचनं दिवः ॐ द्यूतानाकलशं आचि क्रोधनिभिरुममान क्रोश आहिरण्ये ॐ अभिरितस्य दोहना अनुसताधि त्रिपृष्ठौ विराजसी। এবার এর যে মিনিং, সে মিনিংয়ে উনি যেটা বলতে চাইছেন, মানে যা পড়া হলো তার বেসিসে এনার্জির যেটা মিনিং ছিল পুরোটাই প্রার্থনামূলক ছিল। হে আমার হৃদয়ে নিহিত শুদ্ধ সত্য, মানে এখানে ভেতরে শুদ্ধ সত্যকে বোঝানো হচ্ছে। বিশুদ্ধতা প্রাপ্ত হয়ে আমাদেরকে ভগবানের সমীপে নিয়ে যাওয়ার জন্য প্রীতিজনক পরমানন্দদায়ক ধারারূপে প্রবাহিত হও। মানে ভেতরকার সমস্ত পজিটিভ ভ্যালুসগুলোকে বলছে জাগ্রত হও, তুমি জাস্ট জাগ্রত হও এবং ভগবানের উদ্দেশ্যে পরিচালিত হও। ভগবত লাভের জন্য আমাদের হৃদয়স্থ শুদ্ধ সত্য আরও তীব্রভাবে উদ্বোধিত হোক। মানে ঈশ্বরকে প্রাপ্তির জন্য আমাদের ভেতরে যত নকারাত্মকতা আছে সেই নকারাত্মকতা সাইড হয়ে যাতে ভেতর থেকে শুদ্ধ সত্য আরও উঠে দাঁড়ায়। সাধনার দ্বারা বিশুদ্ধ হলে তা মানুষকে মোক্ষ লাভের পথ প্রেরণ করে। যখন বারংবার শুদ্ধ সত্য জাগরিত হয় না, তখন ধীরে 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 মানুষ আস্তে আস্তে সাধনার পথে অগ্রসর হয়। যখনই সাধনার পথে অগ্রসর হবে তখন সেই মানুষের ভেতর থেকে শুদ্ধ সত্য বলে তার সম্পূর্ণভাবে ভগবানের সঙ্গে এক প্রকারে লীন হবে তার ভাব। সাধনার দ্বারা বিশুদ্ধ হলে তা মানুষকে মোক্ষ লাভের পথ প্রেরণ করে এবং মানুষের হৃদয়ে সুপ্ত দেবভাব যখন জাগরিত হয়, মানে ভেতরে তো মানুষের ভেতরে একটা সুপ্ত দেবভাব থাকে যে আত্মিক স্তরে যে ব্রহ্ম সমাধি, সেই ব্রহ্ম ভাবই কিন্তু আমাদের অ্যাকচুয়াল দেব ভাব। সেই দেব ভাব যখন জাগরিত হয় তখন মানুষ
ঈশ্বরের সঙ্গে নিজের যে একটা সামঞ্জস্য, সেই সামঞ্জস্যটা অনুভব করতে পারে, তখনই মোক্ষ আসে। দ্বিতীয় শ্লোকের ক্ষেত্রে বলছে, রিপুনাশক সর্বজ্ঞ দেবতা সাধকদের পরম বিশুদ্ধ হৃদয়ে আগমন করুন। মানে রিপুনাশক বলতে আমাদের ভেতরে অবস্থিত যত ধরনের পজিটিভ ভ্যালুস আছে, অর্থাৎ নলেজ আছে, সেই নলেজগুলো যেন আমাদের ভেতরকার সমস্ত নেগেটিভিটিকে ধ্বংস করে যেন ঈশ্বরের দিকে পরিচালিত হয়। মানে এখানে বারবার বলা হচ্ছে বা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে তোমার জ্ঞানকে জাগরিত করো, বারংবার নিজের ভেতরের চেতনাকে জাগরিত করো, যাতে ভেতরকার অজ্ঞান নাশ করে তুমি জ্ঞানের সঙ্গে মিশতে পারো, এবং এই রিপু ভেতরকার যত কলুষতা আছে, নিকৃষ্টতা আছে, হিংসা আছে, লোভ আছে, এগুলো যাতে তুমি নাশ করে সম্পূর্ণভাবে ঈশ্বরের সহিত তোমার একটা মিলন ঘটে। তিনি কৃপাপূর্বক সত্যভাবের উৎপত্তি স্থান আমাদের হৃদয়কে প্রাপ্ত হন, অর্থাৎ এর ফলে তিনি কৃপা করুন এবং আমাদের হৃদয়ে আসুন। এরপর বলছে, হে ভগবান, আপনি শ্রেষ্ঠ ধনদাতা এবং পরম রিপুনাশক হন। অর্থাৎ শ্রেষ্ঠ ধনদাতা মিন্স কি, নলেজটাকে এখানে ধনদাতার কথা বলা হচ্ছে। এখানে ধন মিন্স বেদে কোনো জায়গায় ওই টাকা পয়সা, ধন সম্পত্তি ইত্যাদির কোনো রকম কোনো ব্যাখ্যা নেই। এখানে ধন বলতে গেলে এখানে সম্পূর্ণভাবে আধ্যাত্মিক জ্ঞানের কথাই এখানে বারংবার বলা হচ্ছে, এবং বলা হচ্ছে আপনি পরম রিপুনাশক, অর্থাৎ যিনি আপনার শরণ নেন, যিনি আপনার সঙ্গে নিজের মাইন্ডকে কানেক্ট করেন, তিনি অচিরেই নিজের ভেতরকার সমস্ত নেগেটিভিটিকে নাশ করে ফেলেন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য থেকে শুরু করে সমস্ত ধরনের যে 28টি বদগুণ আছে, সেই সমস্ত বদগুণকে নাশ করেন। সর্বধনদাতা আপনি, সাধকগণ যে পরম ধন লাভ করেন সেই ধন আমাদের প্রদান করুন। অর্থাৎ স্পষ্টভাবে এখানে ক্লাসিফাই করে বলে দিচ্ছে, ক্ল্যারিটি দিয়ে দিচ্ছে যে সম্পূর্ণভাবে ধন বলতে গেলে সাধকদেরকে যে পরম ধন আপনি দেন, সেই পরম ধন আপনি আমাকে প্রদান করুন। অর্থাৎ আমাকে প্রদান করলে উহা আমার সাধনাকে আরো তীব্রভাবে ফুটিয়ে তুলবে, যার ফলে আমি খুব সহজেই ঈশ্বরের সহিত নিজেকে মেলাতে পারবো। হে শুদ্ধ সত্য, আবার নিজের সকারাত্মক চিন্তাকে বলছে, মানে নিজের সকারাত্মক চিন্তাকে বারবার ইন্ডিকেট করছে। নিজের মাইন্ডে যেসব সকারাত্মক চিন্তাগুলো আছে না, সেই সকারাত্মক চিন্তাগুলোকে যদি ইন্ডিকেট না করা হয়, কোথাও না কোথাও সেগুলো প্রকট হয় না। আমরা আমাদের নিজেদের চিন্তাগুলোকে দেখি না, সেই চিন্তাগুলোকে দেখানোর জন্য এই ইঙ্গিত করবার দরকার আছে যে মনের ভেতরে কোথায় পজিটিভ ভ্যালুস আছে। ওই পজিটিভ ভ্যালুস তুমি জাগরিত হও, তুমি বারংবার জাগরিত হও, এবং জাগরিত হয়ে এখানে বলছে অমৃতময়, পরমানন্দদায়ক, সৎ কর্মপ্রাপক, মহান, পরম দীপ্তিমান আপনি আমাদের পরমানন্দদায়ক হয়ে ভগবত প্রাপ্তির জন্য আমাদের হৃদয়ে আবির্ভূত হন। মানে তোমার সেই সমস্ত গুড ভ্যালুস, সেই সমস্ত সৎকর্ম যেটা তোমার মন থেকে আসে, যে কোনো সৎকর্ম, সেই মনের অবস্থিত যত ধরনের পজিটিভ চিন্তা আছে, সকারাত্মক চিন্তা আছে, যেগুলো অমৃতময়, কারণ অমৃতময় বলা হচ্ছে পরম আনন্দদায়ক, যেগুলো তোমাকেই পরম আনন্দ দেয় পরবর্তীকালে। কারণ তুমি ভালো চিন্তা করবে, মানুষের বিষয়ে ভালো ভাববে, নিজের বিষয়ে ভালো ভাববে, সমাজের বিষয়ে ভালো ভাববে, তো তোমার ভালোই তুমি পাবে, ভেতরে অন্তত পক্ষে শান্তি পাবে। সেই জন্য এখানে পরম আনন্দদায়ক বলা হচ্ছে। পরম দীপ্তিমান, অর্থাৎ এর দীপ্তি বা এর প্রভা যেন ছড়িয়ে পড়ে আমাদের ভেতরে। যখন সকারাত্মক চিন্তা আছে, গুড ভ্যালুস আছে, যখন আমরা ঈশ্বরকে নিয়ে চিন্তা করি, কোনো সৎ বিষয় নিয়ে চিন্তা করি, শুদ্ধ সত্য থাকে, গুড ভ্যালুস থাকে, গুড মাইন্ড থাকে, সেইটা যেন আমাদের শরীরেও প্রকট হয়ে যায়। যখন আমরা কিছু বলি, সেগুলোর যেন প্রভাব যেন আরো ভয়ঙ্কর হয়ে যায়, যখন আমরা এই শুদ্ধ সত্যটা রাখি। নেগেটিভিটি কথায় অত মানুষকে প্রভাবিত করা যায় না, কিন্তু শুদ্ধ সত্যের দ্বারা বহু মানুষকে প্রভাবিত করা সম্ভব হয় খুব সহজেই। সেই জন্য এখানে সেই কথা বলা হচ্ছে। ওই জন্য বলছে ভগবত প্রাপ্তির জন্য আপনি আমার হৃদয়ে আবির্ভূত হন। অর্থাৎ মাইন্ড, তোমাকে আমি প্লিজ প্রার্থনা করছি যে তুমি প্লিজ ঈশ্বরের দিকে আরো গমন করো, এবং মনে যাতে আরো শুদ্ধ সত্য আসে, সেটাকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে। এরপর বলা হচ্ছে, যে সাধকের সত্য ভাব গ্রহণ করে অভীষ্ট বর্ষক দেব তার অভীষ্ট প্রদান করেন। হে সত্যভাব, সর্বজ্ঞ তোমার সেই অমৃত লাভ করে জ্ঞানবান হয়ে মোক্ষপ্রদ জ্ঞান যেমন আত্মশক্তি লাভ করেন, তেমনি সেই সাধক আত্মশক্তি সম্যক রূপে লাভ করেন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সাধকের সত্যভাব গ্রহণ করে অভীষ্ট বর্ষক দেব মিন্স কি, সাধকের ভেতরে যদি, মানে যে মনুষ্যের ভেতরে গুড ভ্যালুস থাকে, গুড চিন্তা থাকে, ঈশ্বরকে নিয়ে ঈশ্বরের ভাবে যিনি কর্ম করছেন, যিনি নিত্য ঈশ্বরের সঙ্গে অধিষ্ঠান করছেন, ওনার সঙ্গে সম্পূর্ণভাবে মিলেমিশে আছেন, এই ধরনের ব্যক্তির ওপর এই যে ঈশ্বর, সাক্ষাৎ ঈশ্বর সকারাত্মক রূপে প্রকট হয়ে তার ওপর
অভীষ্ট বর্ষণ করেন, মানে তার ভেতরে যে ঈশ্বরের প্রতি আকাঙ্ক্ষা আছে সেই আকাঙ্ক্ষা তিনি পূরণ করেন, অর্থাৎ ঈশ্বরের সহিত তার সঙ্গে অ্যাটাচ করে দেন, মানসিকভাবে অ্যাটাচ করে দেন, যার ফলে তার ভেতরে আত্মা নিজে থেকে প্রকট হন পরমাত্মার বই। হে সত্যভাব, ওইখানে বলছে আবার সেই সত্যভাবকে বলছে, সর্বজ্ঞ তোমার সেই অমৃত লাভ করে জ্ঞানবান হয়ে মোক্ষপ্রদ জ্ঞান যেমন আত্মশক্তি লাভ করে, তেমনি সেই সাধক আত্মশক্তি লাভ করে। অর্থাৎ যেমন করে জ্ঞান অমৃত লাভ করার পরে শুদ্ধ সত্য যখন আসে, আমাদের ভেতরে গুড ভ্যালুস আছে কোনো কিছু বিষয়ে, তখন ভেতরে জ্ঞানের আবির্ভাব ঘটে। এই জ্ঞান অমৃত সম হয়ে আমাদের ভেতর থেকে যেন পরমাত্মাকে প্রকট করে দেয়। যত আমাদের লাইফ বিষয়, যত এক্সপিরিয়েন্স হয়, যত নলেজ আসে, তত আমাদের ভেতরে যেন এক প্রকারের দৈব ভাব তত তীব্র হতে থাকে। আমরা তত লাইফকে বুঝতে পারি, তত গভীরে যেতে পারি। যত গভীরে যাই না, ধীরে 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 এটা আমাদের কাছে একটা অমৃতের তুল্য হয়ে যায়। তো সেই জন্য এখানে বলা হয়েছে যে অমৃত লাভ হয়ে জ্ঞানবান হয়ে মোক্ষপ্রদ জ্ঞান হয়ে আত্মশক্তি লাভ করো। সেই সময় ভিতরে আত্মশক্তি, সেলফ কনফিডেন্স চলে আসে যে হ্যাঁ, আমি যে কোনো বিষয়ে ডাউটফুল ফ্যাক্টর থাকবে না, সম্পূর্ণভাবে সেলফ কনফিডেন্স থাকবে যে যেখানে আমি যাচ্ছি, যেখানে আমি অধিষ্ঠান করছি, সেখানে সম্পূর্ণভাবে আমার সেলফ কনফিডেন্স থাকবে লাইফ সম্পর্কে এবং ঈশ্বর সম্পর্কেও। যে কোনো কিছু ফ্যাক্টর যেটা ডাউটফুলের জায়গায় থাকে মানুষের, সেই জায়গাতেও ওনার অ্যান্সার থাকে সাধারণ মানুষের, যখন এই ভাবটা সে প্রাপ্ত করতে পারে। এরপরে বলছে আশু মুক্তিদায়ক সর্বজ্ঞ আমাদের হৃদয়ে উৎপন্ন পাপ হারক সত্য ভাব বিশুদ্ধ হয়ে অভীষ্ট বর্ষক ভগবানের প্রতি গমন করুক। অর্থাৎ সেই সর্বজ্ঞ বুদ্ধি যিনি আমাদের বিবেক প্রদান করেন, আমাদের হৃদয়ে উৎপন্ন হয় প্রেম রূপে, এবং এই জ্ঞানই পাপ হারক সত্য ভাব বিশুদ্ধভাবে অভীষ্ট বর্ষক হয়ে ভগবানের প্রতি গমন করুক। অর্থাৎ এই বুদ্ধি যে ইন্টেলেক্ট অনেক ক্ষেত্রে নকারাত্মক দিকে চলে যায়, অনেক ক্ষেত্রে ভেতরে ফিল্টার থাকে না। ইন্টেলেক্ট অ্যাকচুয়ালি মনের একটা ফিল্টার। এই ইন্টেলেক্টে যখন গুড ভ্যালুস আসে, তখনই এই মন ফিল্টার্ড হয়। মনের ভেতরে যত নকারাত্মকতা আছে সবকিছু ফিল্টার্ড হতে থাকে। এই মন তখন কি করে, এই মন এই বিশুদ্ধ বুদ্ধির দ্বারা যেন সত্যভাব বিশুদ্ধ হয়ে যেন অভীষ্ট বর্ষক, অর্থাৎ সেই সাক্ষাৎ পরমাত্মার দিকে যেন গমন করে। মোদ্দা কথা একটাই, আমার বুদ্ধিকে আমি ইন্ডিকেট করছি, বুদ্ধি তুমি সঠিকভাবে মনকে একেবারে ঈশ্বরের উদ্দেশ্যে প্রেরণ করো। তোমার ভেতরে যেন ওনার চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা যেন না আসে। মানে যে কোনো সৎ কর্ম হোক, সৎ চিন্তা হোক, এইগুলো নিয়েই যেন আমি থাকি। আমার ভেতরে যেন পজিটিভিটিটা থাকে, যেন আশপাশের নেগেটিভিটি যেন আমাকে গ্র্যাব না করে দেয়, আমাকে আশপাশের নকারাত্মকতা যেন আমাকে ধ্বংস না করে দেয়, ভেতর থেকে শেষ না করে দেয়। তুমি সেই জন্য আমার হৃদয়ে প্রকট হও এবং পরমাত্মার দিকে গমন করো। এরপর বলছে রিপু সংগ্রামে জয়লাভের জন্য প্রার্থনীয় প্রসিদ্ধ বিশুদ্ধ সত্যভাব ভগবত প্রাপ্তির জন্য আমাদের হৃদয়ে উপজিত হন। অর্থাৎ রিপু সংগ্রামে জয়লাভের জন্য যে সত্যভাব মিন্স কি, আমাদের ভেতরকার অবস্থিত সেই নেগেটিভিটিকে আবার দর্শাচ্ছে, যাতে বারংবার সাধক এই যখনই বেদ পাঠ করবে, যখনই তৎকালীন সময়কার মুনি ঋষিরা এই বেদটা পাঠ করতেন, তখনই যখন এইসব শ্লোকগুলো পড়তেন, তখন কি ভাবতেন যে রিপু সংগ্রাম, আমাদের ভেতরে যে নিত্য ওই যে নেগেটিভিটি, এটা ওটা সেটা, অনেক ডাউট, অনেক ক্ষেত্রে অনেক ডাউটও কিন্তু রিপুর মতোই হয়ে থাকে। যে এখন ভাবছি যে আমি একটা হয়তো কোনো কিছু একটা নির্দিষ্ট হয়তো কথার কথা বলছি, ইউপিএসসি ক্লিয়ার করবো, তো সেক্ষেত্রে আমাদের মনে আরেকটা ধরনের ডাউট আছে, না ব্যাংকিং করে নিলে ভালো হয়, না আমার একটা বেসরকারি চাকরি হয়ে গেলেই ভালো হয়। তো এগুলো হচ্ছে নানান ধরনের ডাউট। একটা ফিক্সড মাইন্ডের দরকার আছে। সেই ফিক্সড মাইন্ডটা যদি মানুষের না থাকে, তাহলে মানুষ কখনোই সফলতা প্রাপ্তি করতে পারে না। বা যে জীবনের জন্য আমার সব থেকে বড় আদর্শ কি, কখনো সে বলছে ঈশ্বর, কখনো বলছে কি না আপাতত পক্ষে টাকা, পরবর্তীকালে ঈশ্বর। তো পরবর্তীকালে নয়, তোমার ফিক্সড যে লক্ষ্য, সেই লক্ষ্যটাকে ফিক্সড রাখো। টাকা তো টাকা, বাবু ঈশ্বর তো ঈশ্বর। যখন ঈশ্বর তত্ত্ব বুঝে গেছে, তখন ঈশ্বরই তোমার লক্ষ্য, টাকা কিন্তু নয়। ঈশ্বর তত্ত্ব যখন তুমি বুঝে গেছো, তখন ঈশ্বরই লক্ষ্য, টাকা তোমার নয়। যদি তোমার ঈশ্বর তত্ত্ব না আসতো, তাহলে টাকাই তোমার লক্ষ্য হতো। তো এটা হচ্ছে সবার আগে সবচেয়ে বড় বিষয়। সেই জন্য বলছে এই যে বিশুদ্ধ সত্য ভাব, আমাদের ভেতরে যে গুড ভ্যালিউসগুলো আছে, যাতে আমরা পরমাত্মার প্রতি আরো ঝুঁকি, সেগুলো যেন আরো তীব্রভাবে হৃদয়ে উপজিত হয়। লোক যেমন বস্তুজ্ঞান লাভ করে, তেমনভাবে সত্যভাব জয়শীল ভগবানকে জানেন। অর্থাৎ যার ভেতরে গুড ভ্যালিউস, যিনি নিজের মনকে জয় করে ফেলেছেন, এরকম ব্যক্তি তিনি ভগবানকে খুব ভালোভাবে জানেন। যেমন সাধারণ মানুষ যেমন বস্তুজ্ঞান লাভ করে যেভাবে, সেইভাবেই বলছে মোক্ষ দানের জন্য বলাধিপতি দেবী সাধকের সম্ভোজনীয় গ্রহণীয় সত্যভাব সম্যক রূপে গ্রহণ করেন। অর্থাৎ
মুক্তি, অর্থাৎ যে কোনো বিষয় থেকে মেন্টালি ফ্রিডম, যে কোনো বিষয় থেকে, আমাদের আশপাশে যে কোনো বস্তু হোক, যে কোনো পদের জন্য লোভ হোক, আকাঙ্ক্ষা হোক, টাকা পয়সার ক্ষেত্র হোক, যে কোনো ধরনের লোভের ক্ষেত্র থেকে যে ফ্রিডমটা আমরা পাই, সেটা বলাধিপতি দেবী অর্থাৎ ভেতরে অবস্থিত সাক্ষাৎ পরমাত্মাই সাধকের সম্ভোজনীয় গ্রহণীয় সত্যভাব সমগ্র, অর্থাৎ মানুষের ভেতরে অবস্থিত যত ধরনের গুড ভ্যালুস আছে, সেই গুড ভ্যালুসগুলোকে ভেতরে অবস্থিত পরমাত্মাই সম্যক রূপে গ্রহণ করেন। উনি বলাধিপতি দেব, উনি কি করেন, উনি মুখ্য দেন যে তোমার গুড ভ্যালুস আছে, তুমি আমাকে ডেকেছো, আমাকে চেয়েছো, আমার জন্য কর্ম করেছো, আমাকে বিচার করেছো, তো এই সমস্ত পদার্থের মায়াবী জগৎ যা তোমাকে এখনো পর্যন্ত প্রভাবিত করে চলেছে, আমি সেগুলো থেকে তোমাকে মুক্তি দিলাম। এরপর বলছে সম্যকরূপে গ্রহণ করে এবং অমৃত পাপক সেই দেবতা অভীষ্ট বর্ষক রক্ষাস্ত্র সাধক রক্ষার জন্য ধারণ করেন। রক্ষাস্ত্র মিন্স কি, তখন উনি তোমার যোগ সেম বহন করবেন। রক্ষাস্ত্র মিন্স যেমন তোমার বডি রক্ষা তো হবেই, সিম্পলি তোমার মাইন্ড অ্যান্ড তার সঙ্গে সঙ্গে তোমার আত্মিক যে ভাব, সেই ভাব যাতে স্থির থাকে, যাতে তুমি কোনোভাবে তোমার যোগ থেকে টলে না যাও, তার জন্য উনি নিত্য তোমাকে কোথাও না কোথাও মার্গ প্রেরণ করবেন, যখন তুমি ওনার জন্য নিজের ভেতরে সত্য ভাব রাখবে এবং তোমার সত্য মনকে, শুদ্ধ মনকে ওনার প্রতি পরিচালনা করবে, ওনার প্রতি সমর্পণ করবে, ওনার ভাব রাখবে যখন, তখন উনি তোমার ভেতরকার যে যোগক্ষেম উনি তখন স্পষ্ট বলছে সৎকর্মের সাধনে সখীভূত হে আমার চিত্তবৃত্তি সমূহ। এবার নিজের মাইন্ডকে বলছে যেগুলো মনের যেসব সত্যবৃত্তি আছে, যত ভাব ভালো ভালো ভাব আছে, তাদের উদ্দেশ্য বলছে রিপু সংগ্রামে জয় প্রদানকারী সত্য ভাবের বিশুদ্ধ পরমানন্দ লাভের জন্য তোমরা সৎ ভাব নাশক রিপু নিবহকে বিনাশ করো। অর্থাৎ একটাই সিম্পল কথায় বলছে, আমার মনের ভেতরকার পজিটিভিটি যেন সম্পূর্ণ নেগেটিভিটিকে বিলয় করে দেয়, সম্পূর্ণ সাইড করে দেয়। মানে ভেতরকার মনের ভেতরে মনের দরজাটা এতটাই খুলতে হবে, মনকে এতটাই পজিটিভিটি ভরিয়ে দিতে হবে ভেতরে, যাতে পরমাত্মিক স্থান, যখন পরমাত্মার স্থান যখন মনের মন্দিরে হয়, তখন আপনা থেকেই ধীরে 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 নেগেটিভিটিগুলো যেন নাশ হতে থাকে, সাইড হতে থাকে। যেমন আমরা মেডিটেশন করবার পরে, যে কোনো ক্ষেত্রে আমরা যখন দেখি মেডিটেশন করবার পরে হোক কিংবা কিছু সৎ চিন্তা ভাবনার পরে হোক, আমরা দেখি যে ভেতরে যেন অত বেশি নেগেটিভিটি আর যেন নেই। ঠিক সিমিলারলি কিন্তু এক্ষেত্রেও কিন্তু তোমার মনের ভেতরে যখন ঈশ্বরের জায়গা হবে, এতখানি ঈশ্বরের যেন জায়গা হয়, আজে বাজে বিষয়ের যেন জায়গা না থাকে মনের ভেতরে, আজে বাজে বিষয়ের যেন জায়গা না থাকে, এটাই প্রার্থনা করছে নিজের ভেতরকার সেই চিত্তবৃত্তি নিবহকে। অর্থাৎ নিজেকেই নিজের প্রার্থনা হচ্ছে যাতে নিজের ইন্ডিকেশনসটা থাকে, নিজের মনেরই একটা যেন ইন্ডিকেশনস থাকে এবং যাতে নিজেই সৎ পথে গমন করতে পারে। এরপরে বলা হচ্ছে ব্যাপক জ্ঞান তুল্য সৎকর্ম সাধক বিশুদ্ধ যে সত্যভাব পবিত্র কারক ধারারূপে সাধকগণের হৃদয়ে উপজিত হয়, সেই সত্যভাব আমাদের হৃদয়ে সর্বতভাবে উপজিত হোক। অর্থাৎ জাগতিক যত ধরনের উত্তম কার্য, ধর্ম প্রতিষ্ঠানের জন্য হোক কিংবা সৎকর্মের সাধনের জন্য হোক, যে ভাবগুলো আছে, সেই ভাব এবং সেই সব শুদ্ধ বিশুদ্ধ যে চিন্তাগুলো বা নিউ আইডিয়াস যা কিছু সমাজে প্রয়োগ করা যায় এই সমাজটাকে বেটার থেকে বেটার বানানোর জন্য, সেগুলো যেন আমাদের মাইন্ডে অমৃত ধারারূপে ঈশ্বর বর্ষণ করেন। প্রার্থনা করা হচ্ছে ঈশ্বর আমাদের আইডিওলজিকে যেন আরও বাড়িয়ে দেওয়া হয়, আমাদের ভেতরে যেন আরও নিউ আইডিয়াস আসে, ভেতরে যেন আরও তীব্রভাবে ঈশ্বরের প্রতি ভাবনা আসে এবং সমাজকে যাতে আমরা সৎকর্মে পরিচালিত করি, তার জন্য ভেতরে শুদ্ধ সত্য আসে। সাধকগণ সৎকর্ম সাধনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন, তারা প্রসিদ্ধ পাপ নাশক সত্য ভাবকে লাভ করবার জন্য অভীষ্ট পূরণকারিণী বুদ্ধির দ্বারা ভগবানকে আরাধনা করেন। অর্থাৎ সাধকগণ সৎকর্ম সাধনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন। এই ধরনের ব্যক্তি যারা চিন্তা করেন এইসব সমাজকে তুলে ধরবে, সমাজকে ধরে রাখবে, সেই ধরনের ব্যক্তিরা সৎকর্ম সাধনে আরো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যায়। বারবার আঘাত পায়, বারবার প্রবলেমস হয়, কিন্তু আরো দৃঢ় প্রতিজ্ঞ ডিটারমিনেশনস পাওয়ার খুব হাই হয়ে যায়। যার ফলে বলছে কি